হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর করাটাও খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করার জন্য প্রথমে আমাদের লাগবে মিষ্টি কুমড়া। আমি এখানে একটা মিষ্টি কুমড়া ছুলে খুব ভালো করে পরিষ্কার করে এরকম একটু পিস পিস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়ার পিসগুলো কিন্তু আমি একটু বড় করে কেটে নিয়েছি। আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, প্রায় 8-10টার মতো। আপনারা চাইলে কুচো চিংড়ি দিয়েও এই রান্নাটা করতে পারেন, তবে বড় চিংড়ি দিয়ে করলে সেটা খেতে অবশ্যই বেশি ভালো লাগবে। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, তাতে করে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজ কুচির সাথে আমি এখানে কিছু মশলা মিক্সড করব, কিন্তু তার আগে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। একদম লাল করে ভাজার দরকার নেই, 2 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজের সাথেই আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে ভেজে রাখিনি, তাতে করে চিংড়ি মাছটা অনেক শক্ত হয়ে যায়। আমি পেঁয়াজের সাথেই চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব, তাতে করে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে না। কারণ চিংড়ি মাছ ওভারকুক করতে হয় না, এটা আমরা সবাই জানি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখন আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমার চিংড়ি মাছগুলো কিন্তু গোল্ডেন কালার হওয়া শুরু করে দিয়েছে, মানে এগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে চিংড়ি মাছটা আগে থেকে একটু লবণ আর হলুদ দিয়ে সামান্য ভেজেও তারপর এই মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না করতে পারেন, কিন্তু আমি এভাবে দিয়ে দিয়েছি। এতে করে সময়টাও বেঁচে যাবে, আবার চিংড়ি মাছটা খুব একটা শক্ত হবে না, খেতে ভালো লাগবে। আমার চিংড়ি মাছটা আমি এর চেয়ে বেশি ভাজবো না। এবার আমি যে মিষ্টি কুমড়াগুলো ধুয়ে রেখেছিলাম সেই মিষ্টি কুমড়াগুলো এখানে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু মিষ্টি কুমড়াতে কোনো কিছু মিশাইনি। আমি এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমি শুধু চিংড়ি মাছ, পেঁয়াজ আর মিষ্টি কুমড়া দিয়ে প্রথমে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজতে হবে না, প্রায় 2 থেকে 3 মিনিট ভাজলেই হয়ে যাবে। আমি সবগুলো মিষ্টি কুমড়াই দিয়ে দিয়েছি। আমি 8-10টার মতো চিংড়ি মাছ দিয়েছি আর মিষ্টি কুমড়া দিয়েছি একটা। আপনারা যদি কেউ মিষ্টি কুমড়া খেতে পছন্দ না করেন বা মিষ্টি কুমড়া অনেক সময় অনেকে পছন্দ করে না, তারা মিষ্টি কুমড়ার পরিবর্তে আপনারা চাইলে যে দেশি লাউ আছে সেই লাউটাও এরকম একটু ডুমো ডুমো করে কেটে আপনারা রান্নাটা করতে পারেন, সেটাও ভালো লাগে। তবে মিষ্টি কুমড়া দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। ঝালের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। কেউ চাইলে জিরে বাটাও দিতে পারেন, তবে আমি জিরে গুঁড়োটাই দিয়েছি। দিয়ে মশলার সাথে এই মিষ্টি কুমড়া আর মাছটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু লবণটা অ্যাড করিনি, এখন আমি দিয়ে দেবো লবণ। আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। লবণটা একটু পরিমাণ মতো দেবেন, যাতে করে লবণ খুব একটা বেশি না হয়ে যায়, লাগলে প্রয়োজনে আমরা লবণটা পরে অ্যাড করতে পারবো। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমাদের বাসায় প্রায় এই আইটেমটা করা হয়। অনেক সময় আমরা মাছটা ভেজে পরে নামানোর আগে অ্যাড করি, আবার বেশিরভাগ সময়ই এইভাবে রান্নাটা করি। এতে করে খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যারা মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছ পছন্দ করেন তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা, এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে একটু ঝোল রাখবো, সেই অনুপাতে আমি ঝোলটা দিয়েছি। আমি এখানে প্রায় 3 কাপের মতো ঝোল অ্যাড করেছি। প্রথমে আমি 1 কাপ ঝোল দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম, যাতে করে মশলাটা আরেকটু ভালোভাবে কষানো হয়। কারণ ভালো করে কষিয়ে নিলে খুব সুন্দর মতো একটা কালার আসে, যে কারণে তরকারিটা দেখতে খুব সুন্দর লাগে, আবার খেতেও ভালো লাগে। আপনারা একটু সময় নিয়েই তরকারিটা কষিয়ে নেবেন। আমার কষানো ভালো মতো হয়ে গেছে। এখন আমি 3 কাপের মতো ঝোল অ্যাড করে দিয়েছি, কারণ মিষ্টি কুমড়াটা কিন্তু একটু সিদ্ধ হবে। যেহেতু একটু বড় বড় পিস করে আমি কেটেছি, সেই জন্য একটু সিদ্ধ করার প্রয়োজন আছে, এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর আপনারা যদি মিষ্টি কুমড়াটা একদম ছোট করে কাটেন, সেই ক্ষেত্রে অবশ্যই ঝোলের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, তা না হলে কিন্তু মিষ্টি কুমড়াগুলো একদমই গলে যাবে।
দেখুন আমি কিন্তু খুব ভালো করে চামচ দিয়ে এগুলোকে মিক্সড করে দিচ্ছি, আর চুলার আঁচটাকে কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি, কারণ আমি ঝোলটাকে একটু শুকিয়ে নেব আর মিষ্টি কুমড়াটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই সময় চুলার আঁচ বাড়িয়ে আমি রান্নাটা করছি। আমি যেভাবে রান্নাটা করলাম আপনারা ঠিক এই একইভাবে এই রান্নাটা বাসায় করে দেখবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এটা খুবই একটা সিম্পল রেসিপি, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে এসছে এবং অনেকখানি শুকিয়ে গেছে। একদমই ড্রাই করে ফেলবো না, কারণ যেহেতু গরম ভাতের সাথে এটা সার্ভ করা হবে, তাই একটু গ্রেভি থাকবে, সেই অবস্থাতেই আমি নামিয়ে নেব। যদি কেউ মনে করেন যে চিংড়ি মাছ খাবেন না, চিংড়ি মাছের পরিবর্তে কিন্তু ছোট যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি। আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করি কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন রেসিপিটা দেখতে সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু ভালো হয়েছে। ফিরবো এক নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।